আজ আমরা দেখব নেটিসের N2 মডেলের এই রাউটারে কিভাবে ম্যাক ফিল্টারিং বা চোরদেরকে ব্লক করতে হয়। ওকে, অর্থাৎ যারা কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিচ্ছে বা ওর কাছ থেকে পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ড পেয়ে যাওয়া বা কিউআর কোড দিয়ে স্ক্যান করে নেওয়া বা বিভিন্নভাবে যারা আসলে আমরা যাদেরকে পাসওয়ার্ড দেইনি তারপরেও তারা চালাচ্ছে, তো এই সকল ইউজারদেরকে আমরা কিভাবে ব্লক করে দিতে পারি বা তাদেরকে বাইন্ড করে দিতে পারি, এই জন্য আজকের এই ম্যাক ফিল্টারিং সিস্টেম এই রাউটারের জন্য। ওকে, তো সঙ্গেই থাকবেন। আমি মাহমুদুল হাসান, এমএসআইটি ফার্ম থেকে আসি। তো আজকে দেখাবো আমরা ম্যাক ফিল্টারিং সিস্টেম নেটিস N2 মডেলের। তো আজকের পর থেকে আপনার আর পাসওয়ার্ড বারবার পরিবর্তন করতে হবে না, অর্থাৎ আপনি যাদেরকে চিনিয়ে রাখবেন ঠিক তারাই আপনার ইন্টারনেটটি কিন্তু ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ আপনি পাসওয়ার্ড দিলেও তারা ব্যবহার করতে পারবে না। তো চলুন দেখি কিভাবে এই ম্যাক ফিল্টারিং সিস্টেমটা করতে হয়। জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি ভিডিওটা বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এরপর থেকে আর এই সমস্যাগুলো ফেস করবেন না। তো ম্যাক ফিল্টারিং করার জন্য প্রথমে আমরা চলে যাব একটি ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোমে গেলাম এবং এখানে আমরা নিউ ট্যাব খুললাম এবং অ্যাড্রেস বারে আমরা টাইপ করব, রাউটারের পিছনে দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন netis.cc। ঠিক আছে, এটি আছে রাউটারের প্রবেশ করার একটা অ্যাড্রেস। তো আমরা গোতে ক্লিক করলাম। তো আমরা সরাসরি রাউটারের ভিতরে ঢুকে গিয়েছি। এই কারণে এর আগে আমরা কিন্তু রাউটার কনফিগার করেছিলাম, সেজন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলাম। তো আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। এখান থেকে আমরা একদম উপরে টপে দেখতে পাচ্ছি যে গিয়ার আইকন। তো আমরা গিয়ার আইকনে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে অ্যাডভান্স মেনু, ঠিক আছে। এরপরে আমরা এখন দেখতে পাচ্ছি ওয়্যারলেস 2.4G। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একদম নিচের মেনু ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট। আমরা ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে ক্লিক করে আগে দেখে নেব যে আসলে কতজন চালাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডিভাইস কানেক্টেড। তো দুইটা ডিভাইস হচ্ছে যে আমার নিজের একটা এবং আরেকটা আদার কানেক্ট রয়েছে। তো এখান থেকে আমি আমারটা বাদে এটিকে আমরা ব্লক করে দেবো বা এটিকে চালাতে দেবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা ম্যাক অ্যাড্রেস। তো এই যে প্রথমে আমি আমার ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আমি যদি শুধু আমাকে চিনিয়ে দিই যে শুধু আমিই চলবো, তাহলে আমি ব্যতীত আর অন্য কেউ কানেক্ট করতে পারবে না। তো এখান থেকে আমারটা কপি করে নিলাম। তো আমরা ধরুন আপনার বাড়ির পাশে বা আপনার অফিসে বা আপনি যেখানে ইন্টারনেট চালান না কেন, সেখানে একের অধিক লোক থাকতে পারে। তো আপনি কতজনকে আসলে ব্লক করবেন? তো সেখানে সব থেকে ভালো হয় আপনার বাসাতে বা আপনার অফিসে ঠিক যে কয়টা ডিভাইস আপনি চালাইতে দিতে চাচ্ছেন বা যে কয়টা ডিভাইসকে আপনি অ্যালাউ করে রাখবেন, সাপোজ 2টা 3টা কি 5টা আপনি অ্যালাউ করে রাখলেন, আর বাকি কতগুলো আপনি ব্লক করে বেড়াবেন, সেজন্য আপনি ঠিক যে কয়টাকে চালাইতে দিবেন সে কয়টা এখানে আপনি ম্যাক ফিল্টারিং এর ভিতরে লিস্ট করে রাখবেন। আর তা ব্যতীত সবাই কিন্তু অটোমেটিক্যালি পাসওয়ার্ড আপনি দিলেও তারা চালাইতে পারবে না। তো আমি আমারটাই শুধু কপি করলাম, করার পরে এখন আমরা ম্যাক ফিল্টারিং এ চলে যাব এবং ম্যাক ফিল্টারিং এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টার লিস্ট ম্যানেজমেন্ট। এখানে আমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডেসক্রিপশন। তো আমি আমার নামে চেনানোর জন্য সাপোজ সেলফ SELF অথবা মি কি আমার নাম আমি লিখে রাখতে পারি, আমার নাম দিয়ে রাখলাম, ঠিক আছে, বোঝার জন্য যে এই ম্যাক অ্যাড্রেসটা কার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস। তো এখানে আমি যে ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম আমার নিজের ম্যাক, সেটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এবং অ্যাডে ক্লিক করলাম। তো এটি করার ফলে কিন্তু রাউটারটা আবার পুনরায় রিবুট নিয়ে নিল। তো আমরা মিনিমাইজ করে দিচ্ছি, সেটিংয়ে গেলাম, ওয়াইফাই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আবার পুনরায় কানেক্ট হয়েছে। তো আমরা মিনিমাইজ করে দিলাম, আবার ব্রাউজারে ফিরে যাচ্ছি। আমরা এটি পেজটি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে আমরা আবার ওয়্যারলেসে ম্যাক ফিল্টারিং। তো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে আইডি 1, তারপরে ডেসক্রিপশন সেলফ। এখানে যদি আমি কারোর নাম দিতাম তাহলে তার নাম দেখাতো এবং আমার ম্যাক অ্যাড্রেসটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিসই শুধু বোঝার বিষয়, খুবই সহজ কিন্তু। আপনি ওখান থেকে ম্যাক অ্যাড্রেস কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলেই কিন্তু এবং অ্যাডে ক্লিক করলেই কিন্তু সেটি অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এদের কি পারমিশন আপনি দিবেন, এখানে হচ্ছে বোঝার বিষয়। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ইনেবল এবং ডিজেবল। তো এখন ডিজেবল করা আছে, আমরা যখনই এনেবল করব তখন কিন্তু শুধু আমি যাদেরকে এখানে চালাইতে দেব তারাই চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টারিং রুল, এই যে দুইটা মেনু, এটি শুধু আপনার বোঝার বিষয় যে পারমিট ওয়্যারলেস কানেকশন ফর ম্যাক অ্যাড্রেস লিস্টেড। যারা লিস্ট করা আছে আমরা এদেরকে পারমিট, মানে এরা পারমিটেড, অর্থাৎ এরাই চালাইতে পারবে। আর নিচেতে বলছে ডেনাই, অর্থাৎ আমরা এখানে ডেনাই ওয়্যারলেস কানেকশন ফর ম্যাক অ্যাড্রেস লিস্টেড, অর্থাৎ এখানে আমরা যাদেরকে অ্যাড করেছি তারা ডেনাই, মানে তারা চালাইতে পারবে না। তো আমরা এই ফাংশনে যাব না, আমরা শুধু যাব যে কারা চালাইতে পারবে, কারণ আমি 10টা 20টা 50টা কতগুলো আমি এখানে লিস্ট করব, তাই না? তো সেজন্য আমরা উপরে মেনুটাই রাখবো। তো আমরা উপরের মেনুতেই রেখে দিয়েছি যে পারমিট ওয়্যারলেস কানেকশন ফর ম্যাক অ্যাড্রেস লিস্টেড। এখানে যাদেরকে লিস্ট করা, তার মানে আমি এখানে সেলফ যাকে লিস্ট করেছি এই কিন্তু চালাইতে পারবে। এইটাই হচ্ছে যে এখানকার মূল বিষয়। আপনি আবার এটির জন্য উল্টোপাল্টা করে ফেলেন না যে আমি বুঝতে পারছি না।
উপরের মেনুটা, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে বোঝাচ্ছি যে ডিনাই, এরা চালাইতে পারবে না যাদেরকে লিস্ট করেছি, এটা আপনার করার দরকার নাই। আপনি পারমিট, অর্থাৎ আপনার বাসায় 3টে ফোন আছে কি 2টা ফোন আছে, সেই 2টা 3টা 4টা ডিভাইসকে আপনি শুধু এখানে চেনান। আমি এই যে কপি করে করে নিয়ে আসলাম। এখন যদি আমরা এই অপশনটা চালু করে দিতে চাই তো আমরা জাস্ট ইনেবলে ক্লিক করলাম, করে এই যে এখানে আমরা সেভে ক্লিক করে দেবো, বাস শেষ আমার কাজ। এখন শুধু আমার ফোন ছাড়া অন্য কোনো ফোন চলবে না। তো এই কানেক্ট হয়ে যাওয়ার পরে আবার পুনরায় রাউটারটি কানেক্ট হোক, যেহেতু আমরা যখনই কোনো কিছু করছি তখনই কিন্তু এই যে সেভিং নিচ্ছে এবং উপর থেকে আমাদের রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করলে পুনরায় আবার রাউটারটি কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো যদি কানেক্ট হতে দেরি হয় তাহলে আপনি আবার সেটিং থেকে কানেক্ট করে দিতে পারেন। তো আমরা উপরে দেখতে পাচ্ছি কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই পেজটিকে আবার রিলোড দেব। তো রিলোড দিলাম, আবার আমরা 2.4G ম্যাক ফিল্টারিং এখানে গেলাম, আমরা দেখতে পাচ্ছি আমার ডিভাইস এবং উপরে এনেবল করা আছে এবং পারমিট করা আছে। তো এখান থেকে আমরা এখন ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে যাব। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন শুধু একটা ডিভাইস কানেক্টেড, রেডমি নোট 10। দেখেন এই যে আমার যে ম্যাক অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে 2টা ফোন, আমি যখন প্রথম দেখিয়েছিলাম তখন কিন্তু 2টা ফোন, আমি ব্যতীত আরেকজন ছিল। তো আমারটা আমি কপি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন রেডমি নোট 10। তো ম্যাক অ্যাড্রেসটা দেখে আমরা চিনতে পারবো এই যে C2 শুরু এবং লাস্টে AB। তো এখান থেকে আমরা কিন্তু এখন আবার পুনরায় ম্যাক ফিল্টারিং এ আমরা চলে যাচ্ছি, যে আমরা ম্যাকটা মেলাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন C2 এবং লাস্টে AB। তো এটি হচ্ছে যে আমার ফোন। তো এখন আমরা ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে ক্লিক করে দেখি যে শুধু একটা ডিভাইস, এখন আপনি পাসওয়ার্ড সবাইকে দিলেও সে কিন্তু চালাতে পারবে না। তো এটি হচ্ছে যে ম্যাক ফিল্টারিং এর মেন বিষয়। আমি আরেকবার আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। ম্যাক ফিল্টারিং এ যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে স্ট্যাটাস ইনেবল করে দেওয়া, মানে ওই সময় থেকে শুরু। তো প্রথমে কিন্তু আপনি ম্যাক অ্যাড্রেসগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এবং ম্যাক অ্যাড্রেস। তো এখানে জাস্ট ডেসক্রিপশনে তার নাম দিলেন, সাপোজ রাকিব, এবং রাকিবের ম্যাক অ্যাড্রেসটা আপনি দিলেন। দেওয়ার পরে আপনি কিন্তু অ্যাড করে দিলে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে এবং রাকিবকে আপনি কিন্তু চালাইতে দিবেন। এবং আপনার বাসায় ধরেন স্নেহা নামে আরেকজন রয়েছে, আপনার কোনো একজন মেয়ে ইউজার, তো তাকে আপনি এখানে পারমিট লিস্টে সাপোজ রাকিব এবং স্নেহাকে আমরা চালাইতে দিচ্ছি, এবং আমার সেলফ যে নিজেরটা, এই 3টা ডিভাইসকে আমরা এখানে ধরেন অ্যাড করে দিলাম। এতটুকুই কাজ। এবং কোনো সময় যদি আপনি মনে করেন যে এই ম্যাক ফিল্টারিংটা উঠিয়ে দিব, জাস্ট এখানে ডিজেবলে ক্লিক করলেই কিন্তু উঠে গেল। ডিজেবলে ক্লিক করার পরে আমরা সেভ করে দিলেই শেষ। তো এমনিভাবে ম্যাক অ্যাড্রেস এবং ম্যাক ফিল্টারিং এর কাজগুলো করতে হয়। তো কোনো ধরনের কোনো যদি অসুবিধায় আপনি পড়েন বা ফেস করে থাকেন তো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং উপকার এসেছে। তো যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, তাতে অন্যের উপকারে আসতে পারে। তো আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।